মাসে বাংলাদেশে একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 24শে আগস্টের পরে এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সে আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী আগামী দিনের জাতীয় নির্বাচন যাতে হয়, এদেশের মানুষ আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টির জন্য জামাত ইসলামী বাংলাদেশ 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। 5 দফা কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা, পেয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে, 15.5 বছরে যে ফাঁসিবাদ ক্ষমতায় ছিল, এদেশের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। আমরা বলেছি সকল দলের জন্য মাঠ লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির দশর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করছে। ফেব্রুয়ারি মাসে কেন, ডিসেম্বর মাসে নির্বাচনে হলেও বাংলাদেশ জামাত ইসলামীর প্রস্তুতি রয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা বলতে চাই, নির্বাচন এমন হওয়া উচিত যে নির্বাচনে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই সনদ করা হয়েছিল, সেই সনদ ভারতীয় আধিপত্যবাদের দোসর, তাদের চিন্তার প্রতিফলন ঘটেছে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, তার প্রতিফলন জুলাই সনদে হয়নি। আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন অফিসারকে যে পিলখানায় নিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছিল, জুলাই সনদে নাই। হেফাজতের এই ঘটনায় শত শত আলেমদেরকে হত্যা করা হয়েছে, শত শত আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলাই সনদে নাই। বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপির কেন্দ্র নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী জামাতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে মামলা দিয়ে জুডিশিয়াল ক্লেম করা হয়েছে, তা জুলাই সনদে নাই। আমরা আজকে বলতে চাই, এদেশের জুলাই আন্দোলন যারা করেছিল, তাদের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, গোটা জাতির যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, জুলাই সনদ আনতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনের জাতীয় নির্বাচন করতে হবে। ভাইরা আমরা বলে